সো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি আপনাদের সকলকে দেখাবো বলে। আজকের কিন্তু বন্ধুরা কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমাকে কিন্তু স্বর্ণ অলঙ্কারে সজ্জিত করা হচ্ছে। আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে কল্যাণীর যেই মণ্ডপ আইটিআই লুমিনাস ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ, সেটার কিন্তু 90% কাজ শেষ হয়ে গেছে। সেই কাজ কত দূর এগিয়েছে সেটা তো আমি আপনাদের দেখাবোই। তার সঙ্গে কিন্তু বন্ধুরা আমি আপনাদের জানাবো আপনাদের জন্য মণ্ডপ কবে খুলে যাবে এবং উদ্বোধনী বা কবে হবে, এবং আপনারা এখানে এলে কিভাবে আসতে পারবেন, সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা জানাবো। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি দেখাতে চলেছি। ইতিমধ্যে আমি কিন্তু রয়েছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের যে দুর্গাপূজা মণ্ডপ, সেই দুর্গাপূজা মণ্ডপের কিন্তু একেবারেই সামনে। দেখুন বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে পুজো দেখতে এলে কিভাবে আসবেন। সো বন্ধুরা এখানে আসতে গেলে আপনাদেরকে কিন্তু সর্বপ্রথমে আপনারা অনেকভাবে আসতে পারেন। আমি বলে দিচ্ছি শিয়ালদা থেকে এলে কোন কোন ট্রেনে আপনারা আসবেন। শিয়ালদা থেকে এলে শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল রয়েছে। চলে আসবেন কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন থেকে কিন্তু যে কোনো টোটো কিংবা অটো ধরে কিন্তু চলে আসতে পারবেন কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ প্রাঙ্গণে। এবং আপনারা কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরে এলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ হেঁটেই চলে আসতে পারবেন। তবে বন্ধুরা যারা যারা কল্যাণী স্টেশন থেকে টোটো কিংবা অটো করে যাবেন, মাথা পিছু 15 থেকে 20 টাকা ভাড়া নেওয়া হবে। তবে পুরো কিন্তু বন্ধুরা দেখুন কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের আশেপাশে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড রয়েছে, কিন্তু পুজোর সময় কিন্তু পুরোটা টোটো অটো আসতে দেওয়া হয় না। তখন কিন্তু টোটো অথবা অটো পৌরসভার সামনে দাঁড়িয়ে যাবে, সেখান দিয়ে কিন্তু আপনাদের হেঁটে আসতে হবে, যেহেতু এই পুজোটা দেখতে এতটাই ভিড় হয়। এবার বন্ধুরা দেখুন ঝিনুকের কাজ কতটা সুন্দর করে, কতটা নিখুঁত করে এখানে করা হচ্ছে। দেখুন কত সুন্দর করে এখানে ঝিনুকের কাজগুলো করা হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। আর মণ্ডপটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এই বছর কিন্তু বন্ধুরা কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের ভাবনা মোটামুটি আপনারা সকলেই জানেন, যারা জানেন না তাদের জানিয়ে রাখি। এই বছর কিন্তু তারা ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তাদের মণ্ডপটা তৈরি করতে চলেছে। ব্যাংককের অরুণ মন্দিরের আদলেই কিন্তু তারা যেহেতু মণ্ডপটা তৈরি করছে, মণ্ডপটা কিন্তু একেবারেই অরুণ মন্দিরের মতনই লাগছে, দেখুন। আর আমি আপনাদের জানিয়ে রাখি উদ্বোধনটা ঠিক কবে হবে। বন্ধুরা যেটা এখান থেকে যে মণ্ডপ কর্তৃপক্ষ থেকে যেটা জানতে পারলাম আমরা, যে এইখানে কিন্তু দুর্গাপূজার মণ্ডপের যে উদ্বোধন, সেটা কিন্তু বন্ধুরা হবে মহালয়ার দিনকে। হ্যাঁ বন্ধুরা, মানে অক্টোবরের 2 তারিখে উদ্বোধনটা হবে। আর মহালয়ার দিন উদ্বোধন হওয়ার পর কিন্তু বন্ধুরা আপনারা গত বছর তো আপনারা দেখেছিলেন মণ্ডপ কিন্তু উদ্বোধন হওয়ার পর কিছুদিন বন্ধ ছিল, কারণ কিছু লাইটিংয়ের কাজ ছিল। তারপর কিন্তু মণ্ডপ খুলে গেছে বন্ধুরা। যেটা বন্ধুরা আমি জানতে পারলাম যে এই বছর কিন্তু মহালয়ার দিন উদ্বোধন হবে। মহালয়ার দিন উদ্বোধন হওয়ার পর পরবর্তী 2 দিন অর্থাৎ প্রথম আর দ্বিতীয় মণ্ডপ বন্ধ থাকবে। তৃতীয়া থেকে কিন্তু বন্ধুরা আপনারা মণ্ডপে প্রবেশ করতে পারবেন। তাও যদি বন্ধুরা কোনো পরিবর্তন হয় আমি আপনাদেরকে উদ্বোধনের দিন একটি ভিডিও করে বা তার পরের দিন ভিডিও করে জানিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর করে এখানে ঝিনুকের কাজ করা হচ্ছে। আজকে কিন্তু বন্ধুরা মণ্ডপের ভেতরের ভিডিওটা দেখাতে না পারার একমাত্র কারণ হচ্ছে যে আজকে কিন্তু মাকে স্বর্ণ অলঙ্কারে সজ্জিত করা হচ্ছে। মণ্ডপের কিন্তু ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না আজকে, যার জন্য কিন্তু আমি আজকে মণ্ডপের ভেতরে গিয়ে ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। আশা করি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মণ্ডপের ভেতরের ভিডিও দেখাতে পারবো। দেখুন নিখুঁত ঝিনুকের কাজ কিন্তু এখানে করা হয়েছে। মণ্ডপ যখন দেখছি তখন শুধু একবারই ভাবছি আমি যে কতটাই না সময় লেগেছে এত নিখুঁত করে এই ঝিনুকের কাজ করতে। দর্শক ইতিমধ্যে কিন্তু আমি রয়েছি যে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের যে গেস্টদের গেট, সেই গেটটার সামনে। এটা কিন্তু বন্ধুরা ভিআইপি লাইন বা গেস্টদের গেট। এখানে কিন্তু গেস্টরা যেতে পারবে, যাদের গেস্ট কার্ড রয়েছে তারা কিন্তু এই লাইনে দাঁড়ালে মণ্ডপের ভেতর যেতে পারবে।
দেখুন বন্ধুরা, বাইরে দিয়ে কিন্তু বন্ধুরা দেখুন এখনও কিন্তু যেই মাঠ, সামনের যে মাঠ প্রাঙ্গণ, সেখানে কিন্তু বিভিন্ন গাছ লাগানো হবে, সেই গাছগুলো কিন্তু লাগানো হচ্ছে বন্ধুরা। এইবার দেখুন বন্ধুরা, গত বছর 2023 সালের কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমাটা দেখানোর একমাত্র কারণ, সেই গত বছরও কিন্তু বন্ধুরা স্বর্ণ অলঙ্কারে মাকে সুসজ্জিত করা হয়েছিল। গত বছর কীরকমভাবে মাকে সাজানো হয়েছিল সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর বন্ধুরা 2023-এর ন্যায় 2024 সালেও কিন্তু বন্ধুরা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গা মায়ের প্রতিমা, সেই দুর্গা মায়ের প্রতিমাতে কিন্তু স্বর্ণ অলঙ্কারের সাজ আপনারা দেখতে পারবেন। স্বর্ণ অলঙ্কার কিন্তু বন্ধুরা, যেটা পূজা কমিটির থেকে জানতে পারলাম, মণ্ডপ কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম, যে গত বছরের ন্যায় এই বছরও কিন্তু বন্ধুরা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যেই দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমায় কিন্তু বন্ধুরা গত বছরের থেকে সোনার অলঙ্কার বেশি পরিমাণে থাকবে, সেটা কিন্তু বন্ধুরা মণ্ডপ কর্তৃপক্ষ এবং পূজা কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।